সেক্ষেত্রে বলা হয়েছে যে বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল, আম পাতা ও সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপরে সোনা নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এবং এরপরে গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ ও দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিত প্রদীপ প্রজ্বলিত রাখবেন। পরের দিনে অর্থাৎ দ্বাদশীর দিনে সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তারপর বিসর্জন নেবেন এবং ওই মূর্তিটা সেটা বেদজ্ঞ কোনো ব্রাহ্মণকে দান করবেন এবং এইভাবে ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। এবং সেই কথা মতো কিন্তু শ্রীরামচন্দ্র ব্রত পালন করেন এবং তিনি কিন্তু সেই কথা মতো সীতাপ্রাপ্তি, লঙ্কা জয় এবং রাবণ বধের মতো শ্রীরামচন্দ্রের অতুল কীর্তি আমরা কিন্তু ভবিষ্যতে আমরা কিন্তু জানতে পারি। তো এই যথাবিধি এই ব্রত পালন যারা করে তারা ইহযোগ এবং পরলোক উভয় জগতেই কিন্তু তাদের কিন্তু অক্ষয় সুখ লাভ হয় এবং এই ব্রতকথা কীর্তন এবং যারা শ্রবণ করে তাদের অবশ্যই কিন্তু বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো আমরা দেখলাম যে একটা যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণে বা কীর্তনে কত ফল লাভ হয়, বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এবং একটা যোগিনী একাদশী আমরা যদি পালন করি তাহলে আমাদের ইহজগৎ এবং পরজগৎ উভয় জগতেই কিন্তু সুখ্যাতি লাভ হবে। তো আমি সকলের কাছে অনুরোধ করবো যে আপনারাও সকলেও কিন্তু একাদশী ব্রত পালন করুন, এই বিজয় একাদশী ব্রত পালন করুন। এবং এই একাদশী ব্রত আমরা জানি যে আগামী 13ই ফেব্রুয়ারি 2026 আগামী 13ই ফেব্রুয়ারি শুক্রবার পড়েছে এবং তো আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ অবশ্যই আপনারা এই একাদশী পালন নিজেও করবেন, অন্যকে করতে উৎসাহিত করবেন। একটা একাদশী কিন্তু আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আনবে এবং আপনার জীবনে আপনার সমস্ত পাপ নষ্ট করে আপনাকে কিন্তু প্রচুর একটা একাদশীতে এক একটা ব্রতের এক এক রকমের ফল। তো আপনারা এই একাদশী ব্রত পালন করুন এবং অন্যদেরও উৎসাহিত করুন। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। রাধে রাধে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হরে কৃষ্ণ।